আসসালামু আলাইকুম। আজকে আমরা ফেল সম্পর্কে একটা ওভারঅল ধারণা নিব যে একটা ফেল থেকে কিভাবে মেজর 8টা ফর্ম দেন এখান থেকে 96 ফর্ম হয়। তো আমরা দেখতেছি যে এই প্রত্যেকটা ফর্মে 14টা করে ফর্ম পেতে পারি। পাস্ট ফর্মের জন্য 14টা, পাস্ট ফর্মের প্যাসিভের জন্য 14টা, প্রেজেন্ট ফর্মের জন্য 14টা। আর ফরবিডিং এবং কমান্ড এই দুইটার জন্য 6টা 6টা করে পাই। তো 14টা কোত্থেকে আসলো? কারণ হচ্ছে আমার 14টা সর্বনাম আছে। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম। এই 14টা সর্বনামের জন্য 14টা ফর্ম আমরা ভার্বে 14টা ফর্ম পাই এক একটা ফর্মে। আর কমান্ড এবং ফরওয়ার্ডিং এই দুইটা ফর্মের জন্য যেহেতু শুধু এখানে শুধুমাত্র সেকেন্ড পার্সনের জন্য অ্যাপ্লিকেবল, তো সেকেন্ড পার্সনে আমার টোটাল 6টা প্রোনাউন আছে। আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, এই জন্য এখানে 6টা 6টা 12টা পাচ্ছি। সো অল টুগেদার হচ্ছে 96 ফর্ম। আমরা পরের স্লাইডে একটা এক্সাম্পল নিয়ে দেখি। সো এখানে প্রথম একটা আমরা এক্সাম্পল নিয়ে হচ্ছে নাসারা। সো নাসারা শব্দটা কোন ফর্মে আছে এটা চেনার জন্য আমরা জাস্ট এলিমিনেশন প্রসেসে যাই। প্রথমে দেখি এটা যে আ তা ইয়া নুন এরকম কোনো সিমটম দিয়ে কোনো হরফ দিয়ে শুরু হয়েছে কিনা। সো আ তা ইয়া নুন এরকম কোনো হরফ দিয়ে শুরু হয়নি। প্লাস এটার শেষে পেশ বা নুন দিয়ে শেষ হয়নি। যেহেতু এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সের ফেলের আলামত, সো এই জিনিসগুলো যেহেতু এখানে নাই তাহলে এটা পাস্ট টেন্স। এবার দেখি এটা হচ্ছে বরং এটা পাস্ট টেন্সের হুয়া ফর্মে যেভাবে এন্ডিং হওয়ার কথা, অর্থাৎ শুধু শার্প আ এন্ডিং হবে, দ্যাটস আ র। সো এটাই হয়েছে। সো এটা হচ্ছে পাস্ট টেন্সের অ্যাক্টিভ ফর্ম। এবং এটা থেকে দেন আমি বাকি আরো যে 13টা প্রোনাউন আছে এটা দিয়ে আমি আরো 13টা ফর্ম পেতে পারি। নাসারা, নাসারা, নাসারু, নাসারাত, নাসারাত, নাসারনা। এবার যাই এটার প্যাসিভ ফর্মটা কি হবে। তো এটার প্যাসিভ ফর্মটা হবে নুসিরা। তো নাসারার সাথে নুসিরার কি পার্থক্য হইলো? দেখেন এটার হরফ কিন্তু সেম। এটার 3টা হরফ, এটার 3টা হরফ একই রকম আছে, এখানে কোনো পরিবর্তন আসেনি। আর এন্ডিং এ কোনো পরিবর্তন আসেনি। এখানেও জবর এন্ডিং, এখানেও জবর এন্ডিং। তাইলে আমার চেঞ্জটা কিভাবে হইলো? চেঞ্জটা হচ্ছে শুরুতে জবরের জায়গায় জের দ্বারা পরিবর্তন হয়েছে। আর মাঝখানে যে লেটারটা দেখছি এখানে জবরের জায়গায় জের হয়েছে। সো আমরা এইভাবে মনে রাখতে পারি যে হচ্ছে অ্যাক্টিভ থেকে বেসিভে যাওয়ার ক্ষেত্রে হরফের কোনো পরিবর্তন হবে না এবং এন্ডিং এ কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে হচ্ছে শুরুতে জবরের জায়গায় পেশ দ্বারা বদলাবে এবং মাঝখানে শেষ দ্বিতীয় শেষ থেকে যদি দ্বিতীয় লেটারে অবশ্যই এটা জের আসবে। আর এটা যদি একাধিক আরো হরফ থাকে, যেমন 4টা বা 5টা 6টা হরফ থাকে, সেই ক্ষেত্রে এর আগে যা থাকবে এগুলো সব হচ্ছে পেশ পেশ হবে। তারপরে যাই আমরা হচ্ছে প্রেজেন্ট ফর্মে যাই। তো নাসারার প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইয়ানসুরু। সো প্রেজেন্ট ফর্ম চেনা খুবই সহজ। প্রেজেন্ট ফর্ম চেনার জন্য হচ্ছে এটা আ তা ইয়ানুন 4টা হরফে যে কোনো একটা হরফ দিয়ে শুরু হয় এবং শেষ হয় হচ্ছে পেশ অথবা নুন দিয়ে। 5টা ফর্মের ক্ষেত্রে পেশ দিয়ে শেষ হয় এবং হচ্ছে 9টা ফর্মের ক্ষেত্রে নুন দিয়ে শেষ হয়। নুনের বিভিন্ন ফর্ম থাকে। দেন এই প্রেজেন্ট টেন্সের পেসিভ ফর্মে যাই আমরা। তো প্রেজেন্ট টেন্সের পেসিভ ফর্মে জাস্ট পাস্ট টেন্সে যেমন ছিল অ্যাক্টিভ থেকে পেসিভে যাওয়ার ক্ষেত্রে হরফের কোনো পরিবর্তন হয় নাই, এখানেও হরফের কোনো পরিবর্তন হচ্ছে না। আরেকটা হচ্ছে এন্ডিং সেম থাকছে। সো এই দুইটা খুব ভালোভাবে মনে রাখি যে হরফের কোনো পরিবর্তন হবে না পেসিভে যাওয়ার ক্ষেত্রে এবং হচ্ছে এন্ডিং সেম থাকবে। এটা ইয়ানসুরু আছে, এটা হচ্ছে ইউনসারু। দেন তাহলে কোথায় পরিবর্তন আসতেছে? পরিবর্তন আসতেছে শুরুতে। আগেও এখানে শুরুতে পরিবর্তন আসছিল, জবর থেকে পেশ হয়ে গেছে। এখানে জবর আছে, সো এটাও পেশ হচ্ছে। তার মানে পেসিভে অবশ্যই পেশ দিয়ে শুরু হচ্ছে। এখন মাঝখানে কি হবে? সেকেন্ড লাস্ট লেটার অবশ্যই জবর হবে। এছাড়াও অন্যান্য যদি একাধিক হরফ আসে তো দেখতে হবে, যদি যজম আসে তাহলে যজমের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না। বাট অন্য কোনো হরফ যদি আসে, যেমন হরকত যদি আসতো, যেমন এখানে পেশ বা জেদ থাকলে এগুলো জবর দ্বারা বদলায় যাবে। এটা হচ্ছে মনে রাখতে হবে। তারপর যাই হচ্ছে লাইট ফর্ম। তো লাইট ফর্ম হচ্ছে প্রেজেন্ট টেন্সের অ্যাক্টিভ ফর্ম থেকে হয়, তাই ইয়ান শুরু থেকে এটা হচ্ছে ইয়ানসুরা। তো ইয়ানসুরা কিভাবে হলো? এটার জন্য 3টা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে আমরা জানি প্রেজেন্ট ফর্ম হচ্ছে আইদার 5টা ফর্মের ক্ষেত্রে পেশ দিয়ে শেষ হয়। তো যেগুলো পেশ দিয়ে শেষ হয় এটাকে হচ্ছে পেশের জায়গায় জবর দিতে হবে। আর 9টা ফর্মের ক্ষেত্রে নুন দিয়ে শেষ হয়, তো নুনটাকে রিমুভ করে দিতে হবে। একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে স্ত্রীবাচক প্লুরাল যে দুইটা সর্বনাম আছে, হুন্না এবং আন্তুন্না,
এই দুইটার ক্ষেত্রে নুনটাকে রিমুভ করতে হবে না, ওইটা অ্যাজ ইট ইজ রেখে দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমরা লাইট ফর্ম। দেন হচ্ছে লাইটেস্ট ফর্মে যাই। লাইটেস্ট ফর্ম অলমোস্ট লাইট ফর্মের মতোই সিমিলার। এখানে তিনটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে পেশ দিয়ে যেগুলো এন্ডিং হয়েছে 5টা ফর্ম, এই 5টা ফর্মে পেশের জায়গায় হচ্ছে যজম লিখতে হবে, করে দিতে হবে। আর 9টা ফর্মের ক্ষেত্রে যে নুনগুলা রিমুভ করে দিতে হবে। এক্সেপশন হচ্ছে হুন্না এবং আন্তুন্না, এর ক্ষেত্রে নুনটা রিমুভ করতে হবে না। তাহলে এই দুইটার মধ্যে অনেক মিল। সেটা হচ্ছে এটা হচ্ছে জবর দ্বারা বদলাইতে হয় পেশগুলাকে, এটা হচ্ছে যজম দিয়ে বদলাইতে হয়। এখানে হচ্ছে নুনগুলাকে রিমুভ করে দিতে হয়, এখানেও নুন রিমুভ করতে হয়। এখানে দুইটা ব্যতিক্রম আছে, একটা হুন্না এবং আন্তুন্নার ক্ষেত্রে নুনগুলা রিমুভ করতে হয় না, এখানেও হুন্না এবং আন্তুন্নার জন্য নুনগুলা রিমুভ করতে হয় না। তারপর যাই ফরবিডিং। তো ফরবিডিং এর জন্য আমার যেটা করতে হবে, ফরবিডিং যেহেতু শুধুমাত্র দ্বিতীয় পার্সনের বা সেকেন্ড পার্সন সর্বনাম, প্রোনাউন বা সর্বনামগুলোর জন্য প্রযোজ্য। তো ইয়ানসুরকে আমরা আন্তা ফর্মে নিয়ে আসি। এটা যেহেতু হুয়া ফর্মে আছে, হুয়া ইয়ানসুর, এটাকে আন্তা ফর্মে নিয়ে আসলে এটা হয় তানসুর। তো তানসুর আনা হুয়া আন্তা ফর্মে আনার পরে এটার আগে লা অ্যাড করে দিতে হবে। তাইলে এটা হচ্ছে ফরবিডিং হয়ে গেল, না বোধক একটা আদেশ হয়ে গেল। এখন এখান থেকে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আবার হা বোধক আদেশ বা অনুজ্ঞা জন্য যেটা করতে হবে এটা হচ্ছে এই তাটা রিমুভ করে দিতে হবে। তাটা রিমুভ দেওয়ার পরে আমি দেখব স্টিল এটা কি পড়া যায় কিনা। এটা যদি স্টিল পড়া যায় তাহলে ফাইন, এটা আমার হা বোধক আদেশ বা অনুরোধ হয়ে গেল। যদি আমি পড়তে না পারি তাহলে অতিরিক্ত একটা হামজা আনতে হবে। এই হামজা, এবং এখানে ইম্পর্টেন্ট হচ্ছে হামজার ক্ষেত্রে হামজার হরকতটা কি হবে। হামজার হরকতটা হবে এই যে সেকেন্ড লাস্ট লেটারে যেই হরকত থাকবে, যেমন সেকেন্ড লাস্ট লেটার এখানে পেশ আছে, তাহলে এখানে পেশ আসবে। আর এখানে যদি পেশ না হয়ে অন্য কোনো হরকত আসে, জবর বা জের আসে, তাহলে এখানে অবশ্যই জের আসবে। একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে আসলামা ফ্যামিলির ক্ষেত্রে এখানে জের না হয়ে এখানে হচ্ছে জবর হবে। সো আমরা জাস্ট আরো দুই একটা এক্সাম্পল দেখি। তো ফাতাহা একটা এক্সাম্পল নিলাম। তো ফাতাহার প্যাসিভ ফর্ম হবে ফুতিহা, প্রেজেন্ট ফর্ম হবে ইয়াফতাহু, এটার প্যাসিভ ফর্ম হবে ইউফতাহু। দেন লাইট ফর্ম হবে ইয়াফতাহা, দেন লাইটেস্ট ইয়াফতা, না বোধক লা তাফতা, হা বোধক অনুজ্ঞা ইফতা। আরেকটা এক্সাম্পল দেখি, দরাবা, এটার প্যাসিভ হয়ে যাবে দুরিবা, দেন এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইয়াদ্রিবু, এটার প্যাসিভ হচ্ছে ইউদ্রাবু। লাইট ফর্ম ইয়াদ্রিবা, লাইটেস্ট ইয়াদ্রিব, না বোধক লা তাদ্রিব, দেন হা বোধক কমান্ড হচ্ছে ইদ্রিব। আরেকটা এক্সাম্পল দেখি, সামিয়া, এটা হয়ে যাবে সুমিয়া, দেন ইয়াসমাউ, তারপর ইউসমাউ, ইয়াসমা, ইয়াসমা, লা তাসমা, ইসমা। সো দ্যাটস ইট। আশা করি বুঝতে পেরেছেন।